রোহিঙ্গা সংকট গত কয়েক দশকে যা ছিল কেবল একটি মানবিক বিপর্যয়, আজ তা রূপ নিয়েছে এক জটিল ও ভয়াবহ ভূরাজনৈতিক গোলকধাঁধায়। একদিকে উত্তাল সমুদ্রের নীল জলরাশিতে লাশের মিছিল, অন্যদিকে নাফ নদীর ওপারে মিয়ানমারের গৃহযুদ্ধের বারুদ মাখা বাতাস। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত কি তবে এক বিস্তৃত যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? কেন মরছে মানুষ? কেন থামছে না এই অনিরাপত্তার বৃত্ত? আজ আমরা তালাশ করব সেই আড়ালে থাকা সত্য। সম্প্রতি আন্দামান সাগরের নীল জল হয়ে উঠেছে শতাধিক রোহিঙ্গার সমাধি। মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রারত সেই নৌকাটি ডুবে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কানে পৌঁছায়নি সেই আর্তনাদ। নীতি নির্ধারকদের ডেস্কে সেই মৃত্যু আজ কেবলই কিছু পরিসংখ্যান। কিন্তু এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি একটি গভীর ও সুপরিকল্পিত সংকটের বহিঃপ্রকাশ। গবেষক আনাস আনসার ও বেঞ্জামিন এডজোল্ডের মাঠ পর্যায়ের গবেষণা বলছে ১৩ লাখ রোহিঙ্গার এই স্থবির জীবনই তাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। ক্যাম্পের ভেতরে অনিশ্চিত ভবিষ্যৎ, ফিরে যাওয়ার পথ রুদ্ধ, আর সামনের দিনগুলো কুয়াশাচ্ছন্ন। যখন কোনো পথ খোলা থাকে না, তখন উত্তাল সমুদ্রের ঝুঁকি নেওয়াই হয়ে ওঠে অনেকের শেষ সম্বল। গবেষণা বলছে এই সংকট এখন আর শুধু মানবিক নেই, এটি এখন একটি বিস্তৃত সংঘাত ব্যবস্থা। মিয়ানমারের গৃহযুদ্ধ এখন আর ওপারেই সীমাবদ্ধ নেই, এর আঁচ সরাসরি লাগছে বাংলাদেশের স্থিতিশীলতায়। সীমান্ত এখন আর কেবল রেখা নয়, এটি এখন রণক্ষেত্র। একসময়ের মানবিক সহায়তার চারণভূমি আজ সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। রাখাইন রাজ্যের সহিংসতা আর ক্যাম্পের ভেতরের অস্থিরতা একই সুতোয় গাঁথা। দুর্বল সীমান্ত ব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে স্বার্থান্বেষী মহল। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর রিক্রুটমেন্ট সেন্টার বা নিয়োগ কেন্দ্রে পরিণত হয়েছে। চাঁদাবাজি আর পেশিশক্তির দাপটে সাধারণ রোহিঙ্গারা দিশেহারা। অস্থিরতার এই কালো মেঘ কেবল ক্যাম্পেই সীমাবদ্ধ নেই, এর বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর মাঝেও। অনানুষ্ঠানিক অর্থনীতি আর সীমান্ত নেটওয়ার্কের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনেও হানা দিচ্ছে চরম অনিরাপত্তা। আরাকান আর্মি থেকে শুরু করে নাম না জানা বহু সশস্ত্র গোষ্ঠী এখন সীমান্তে সক্রিয়। মিয়ানমারের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার সুযোগে তারা গড়ে তুলছে এক সমান্তরাল শাসন ব্যবস্থা। মানব পাচার থেকে শুরু করে মাদক চোরাচালান সবই চলছে এই প্রশাসনিক শূন্যতার সুযোগে। সীমান্ত পারের এই অস্থিরতা এখন এক বড় ধরনের আঞ্চলিক হুমকির নাম। সংকটের সবচেয়ে অন্ধকার দিকটি হলো লিঙ্গভিত্তিক সহিংসতা। মিয়ানমারে যে নারী ও শিশুরা নির্যাতিত হয়েছিল তাদের ট্রমা কাটেনি, উল্টো ক্যাম্পের ভেতরে তারা শিকার হচ্ছে নতুন করে শারীরিক ও যৌন সহিংসতার। সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বন্দ্বের মাঝখানে পিষ্ট হচ্ছে নারী ও কিশোরীরা। অপহরণ আর জোরপূর্বক বিয়ে এখন ক্যাম্পের নিত্যদিনের আতঙ্ক। শিশুরাও বাদ যাচ্ছে না, তারা বেড়ে উঠছে ভয়ের এক দমবন্ধ পরিবেশে। আরেকটি ভয়ঙ্কর তথ্য সামনে এনেছে গবেষণা। রোহিঙ্গা পুরুষদের জোরপূর্বক নিয়োগ দেয়া হচ্ছে মিয়ানমারের গৃহযুদ্ধে। প্রায় ৫,০০০-এর বেশি তরুণকে অপহরণ করে রাখাইনের রণক্ষেত্রে পাঠানো হয়েছে। যারা রাইফেল হাতে নিতে অস্বীকার করছে তাদের কপালে জুটছে মৃত্যু অথবা অমানবিক নির্যাতন। এই জবরদস্তি থেকে বাঁচতেই অনেক যুবক শেষ পর্যন্ত পা বাড়াচ্ছে ওই মরণ ফাঁদ সমুদ্র পথে। প্রত্যাবাসন নিয়ে কত স্বপ্ন দেখানো হয়েছিল। কথা ছিল রোহিঙ্গারা নিজ দেশে গিয়ে ঈদ পালন করবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজ ইতিহাসের পাতায় ধুলোবালি মাখা এক অসার আশ্বাস মাত্র। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা এবং অধিকারের কোনো বিশ্বাসযোগ্য গ্যারান্টি নেই। ফলে প্রত্যাবাসনের আলোচনা এখন এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তবে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশে। নতুন সরকার এবং পরিবর্তিত নীতিগত প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু এখন নতুন চ্যালেঞ্জের মুখে। শুধু ক্যাম্পে আটকে রাখা বা ত্রাণ দেওয়াই যে সমাধান নয় তা এখন স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন এখন প্রয়োজন একটি বিশেষায়িত টাস্ক ফোর্স। রোহিঙ্গা নীতিতে শুধু মানবিক দিক নয়, বরং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর যখন অন্য সংকটে, তখন বাংলাদেশের কণ্ঠ হতে হবে আরো জোরালো।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি নিজে এই ইস্যুতে অভিজ্ঞ, তার হাত ধরে কি আসবে নতুন কোনো কূটনৈতিক মোড়? রাখাইন জনগোষ্ঠীর সাথে কূটনৈতিক সেতু বন্ধন আর আঞ্চলিক শক্তিগুলোকে সাথে নিয়ে নতুন এক রোডম্যাপ এখন সময়ের দাবি। নইলে এই সীমান্ত সংকট পুরো অঞ্চলের জন্য এক আগ্নেয়গিরি হয়ে দেখা দেবে। আন্দামান সাগরের নিচে চাপা পড়া হাহাকার কিংবা সীমান্তের ওপারে কামানের গর্জন সবই আমাদের মনে করিয়ে দেয়, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের একার নয়, এটি বিশ্ব বিবেকের এক চরম পরীক্ষা।